যে কোনো দিয়েতে আমি শুনছি ক্যান্সারের রোগীটাও নিয়ন্ত্রণ হচ্ছে। বাঙালি তো আমরা হুজুকে বাঙালি। এই যে হুজুক পড়েছে মনে করেন পানি খাওয়া ভালো হচ্ছে। রাজশাহীর বাগমারার তালঘড়িয়া গ্রাম। শুক্রবার দুপুর। গ্রামের সরু রাস্তায় যানজট। একটু এগোতেই মাথার ওপর প্লাস্টিক বোতল হাতে মানুষের ঢল। মাইলের পর মাইল থেকে আসছেন তারা। একটাই উদ্দেশ্য, হুজুরের ফু দেওয়া পানি আর তেল সংগ্রহ করা। প্রথমেই বলে রাখা ভালো, মাঠজুড়ে ঘোষণা চলছে, কেউ যেন ছবি বা ভিডিও না তোলে। কেউ ফোন তুললেই মাদ্রাসার কর্মীরা ছুটে গিয়ে থামিয়ে দিচ্ছেন। তালঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন পরিণত হয়েছে অস্থায়ী মেলায়। কেউ লাইন ধরছেন পানি পড়া নিতে, কেউ দান বাক্সে দিচ্ছেন টাকা, আবার কেউ সেখানেই পান করছেন নিয়তের পানি। বিষ ব্যথা এগুলো ভালো হয়। যে কোনো দিয়েতে আমি শুনছি যে প্যারালাইসিসের রোগী যদি 1 মিনিটে পানি চেয়ে বাড়ছে এটা ব্যবহার করে ভালো। আবার বলছে যে ক্যান্সারের রোগীটাও নিয়ন্ত্রণ হচ্ছে। এরকম মানে মুখে শুধু আমি বললাম না যে বাঙালি তো আমরা হুজুকে বাঙালি, বুঝলি? কোথাও বলছিস একজন ওটাতে সাহায্য করবে। আর মাং না পালে যা হয় এটাই হলো বড় কথা। ঠিক আছে, একজন মানুষ পুরো 80% মানুষ ব্যাধিগ্রস্ত, দেখা বলি দেখা যায় যে একবার জ্ঞানে একটু আরাম লাগলে এই অমুক দিকে লাগাম এইভাবে। হুজুকে বাঙালি কেন পানি খাচ্ছে সেভাবে বুঝিস তোরা? হ্যাঁ, এই যে হুজুক পড়েছে মনে করেন পানি খাওয়া ভালো হচ্ছে, এইগুলো সবাই খাচ্ছে হুজুকে বাঙালি। মাঠের পশ্চিমে মাদ্রাসাটি। ভেতরে বসে আছেন জাহিদুল ইসলাম। আগে অটোরিকশা চালাতেন, পরে মসজিদের ইমাম। এখন নিয়মিত ফু দিয়ে তেল পানি দেন, কিন্তু তাকে দেখার কোনো সুযোগ নেই। মাদ্রাসার লোকজন বোতল নিয়ে ভেতরে ঢুকে আবার বাইরে এনে দিচ্ছেন। কিন্তু এত ভিড়, এত টাকা যাচ্ছে কোথায়? প্রতিবেদকের সাথে গোপন আলাপে মাঠের দায়িত্বে থাকা একজন জানান, সংগৃহীত অর্থের বড় অংশ নাকি যায় হুজুরের হাতেই। আগে নাটোরের নলডাঙ্গার মসজিদে দানবাক্সের টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল বলেও অভিযোগ আছে। তারপর হুজুর ঘাঁটি গেড়ে বসেন বাগমারার এই প্রত্যন্ত গ্রামে। বিষয়গুলো নিয়ে হুজুর জাহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করতে চাইলে তার সাথে সাক্ষাৎ করা হয়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম বলছেন, তেল পানি পড়ায় রোগ ভালো হওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেউ প্রতারণায় জড়িত হলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এটা আসলে তো মানে মানুষের স্বাস্থ্যের সঙ্গে বৈজ্ঞানিক সঙ্গে কোনো মিল নেই। এটা মানে এটা সকাল প্রশাসন যারা আছে বিষয়টা তাদেরকে মানে এইসব মানুষকে যেন প্রতারিত না হয়, মানুষ যেন ওখানে শরীর নষ্ট না করে বা কোনো ধরনের তারা কোনো ওষুধ বা এই জাতীয় কোনো কিছু দিয়ে থাকে আমরা সেটাতে অবশ্যই হস্তক্ষেপ করতাম। লোকমুখে ছড়িয়ে পড়া গল্পে তালঘড়িয়া এখন ভিড়ের চাপ সামলাতে ব্যস্ত। কিন্তু এই ফু কতটা সত্যি তার উত্তর খুঁজছে প্রশাসন। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনাটির তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেটা দেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ ওখানে কারো স্বার্থ নেই। যেসব মেহমানদের মাত্রা হয় নারী মারা খাচ্ছেন, কাজ হয় না, এরপরে